2027 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় $1.5 ট্রিলিয়ন উন্নীত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে তিনি অত্যন্ত সমস্যাপূর্ণ ও বিপজ্জনক সময় হিসেবে উল্লেখ করেছেন। প্রস্তাবিত বাজেটটি 2025 সালের ডিসেম্বরে অনুমোদিত $901 বিলিয়ন চেয়ে 50% বেশি। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। 7 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই বাজেট যুক্তরাষ্ট্রকে বহুদিনের কাঙ্ক্ষিত একটি শক্তিশালী ও আধুনিক সামরিক বাহিনী গড়ে তুলতে সাহায্য করবে। এটি এমন একটি বাহিনী হবে যা শত্রু যেই হোক না কেন দেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সক্ষম হবে। এছাড়া একাধিক পোস্টে ট্রাম্প স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা ঠিকাদাররা যদি দ্রুত অস্ত্র সরবরাহ না করে এবং নতুন উৎপাদন কেন্দ্র গড়ে না তোলে, তাহলে তাদের নির্বাহী ও শেয়ার হোল্ডারদের অর্থ প্রদানের ওপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্পের অভিযোগ, প্রতিরক্ষা কোম্পানিগুলো উৎপাদনে বিনিয়োগ না করে শেয়ার হোল্ডারদের বিপুল অঙ্কের অর্থ দিচ্ছে এবং ব্যাপক স্টক বাইব্যাক করছে। পাশাপাশি তিনি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের অতিরিক্ত বেতন প্যাকেজেরও সমালোচনা করেন। ট্রাম্প বলেন, কোনো নির্বাহীর বার্ষিক আয় $5 মিলিয়ন বেশি হওয়া উচিত নয়। যদিও শুনতে বড় অঙ্ক মনে হয়, বাস্তবে তারা এখন যা আয় করছে সেটার তুলনায় এটি খুবই কম। এছাড়া ট্রাম্প একাধিক পোস্টে সরাসরি প্রতিরক্ষা প্রতিষ্ঠান রেথিয়নের নাম উল্লেখ করে কড়া ভাষায় সমালোচনা করেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চাহিদার প্রতি সবচেয়ে কম সাড়া দিচ্ছে রেথিয়ন এবং উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি সবচেয়ে ধীর গতির। তিনি বলেন, রেথিয়নকে অবিলম্বে নতুন কারখানা, যন্ত্রপাতি ও উৎপাদন সক্ষমতা বাড়াতে অগ্রিম বিনিয়োগ করতে হবে, অন্যথায় প্রতিষ্ঠানটি আর যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগের সঙ্গে ব্যবসা করার সুযোগ পাবে না। ট্রাম্পের এই ঘোষণার পর নিউ ইয়র্কের শেয়ার বাজারে প্রতিরক্ষা খাতের বড় কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়ে গেছে। লেনদেনে বর্ধিত সময়ে লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান এবং রেথিয়নের শেয়ার 5%-ও বেশি বৃদ্ধি পেয়েছে। এর আগেও অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ব্যয় ও আয়ের মধ্যে ব্যবধান একটি অস্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে। তবে ট্রাম্প এই উদ্বেগকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, শুল্ক থেকে বাড়তি আয় এনে যুক্তরাষ্ট্র সহজেই $1.5 ট্রিলিয়ন প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেট সামাল দিতে পারবে। বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তার এই অবস্থানের পেছনে সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথাও সামনে এসেছে। 7 জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ান পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার আটক করে। এর আগে সপ্তাহান্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসে মার্কিন বাহিনী। 2025 সালের ডিসেম্বরে তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীন। ওই মহড়ায় দ্বীপটির গুরুত্বপূর্ণ এলাকা দখল ও অবরোধের অনুশীলন করা হয়, যা বেইজিং বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে দেখছে। চলতি বছর তাইওয়ান তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়ায় চীন আরও ক্ষুব্ধ হয়েছে। বেইজিং দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে।